ওয়েটার, এখানে পানি রাখো। এভাবে উচ্চস্বরে তোফাজ্জল হোসেনকে ডেকে ওঠেন হোটেলের নতুন কাস্টমার। অথচ যখনই তারা জানতে পারেন এই সাধারণ ওয়েটারের মেয়ে ডাবল বিসিএস পাশ করা একজন গর্বিত সরকারি কর্মকর্তা, তখন লজ্জা আর বিস্ময়ে থমকে যান সবাই। তবে হোটেলের অনেক পুরাতন কাস্টমাররাই তাকে ভালোবেসে ডাবল বিসিএস এর বাবা বলে ডাকেন। তোফাজ্জল হোসেন হয়তো নিজের নামটিও ঠিকমতো লিখতে পারেন না, কিন্তু সংগ্রাম আর ভালোবাসা দিয়ে তিনি 4 সন্তানের মধ্যে 3 জনকে উচ্চশিক্ষার আলোয় আলোকিত করেছেন। কুমিল্লা নগরীর হোটেল অঙ্গনে তোফাজ্জল হোসেন একটি পরিচিত মুখ। 1980 সালে শওকত লিয়াকত হোটেলে কাজ শুরু করে আজও তিনি একই নিষ্ঠায় রেস্তোরাঁয় ওয়েটারের কাজ করে চলেছেন। বর্তমানে তিনি কাজ করছেন হোটেল ডাইনায়। এই ছোট্ট চাকরির আড়ালে লুকিয়েছিল বড় এক স্বপ্ন, আর তা হচ্ছে সন্তানদের উচ্চশিক্ষিত করে তোলা। কুমিল্লার বরুডা উপজেলার পিলগিরি গ্রামে জন্ম নেওয়া তোফাজ্জলের নিজের পড়াশোনা প্রায় ছিল না বললেই চলে। নাম লেখাও তার কাছে কঠিন। তবু তিনি চেয়েছেন সন্তানদের কখনো এই সীমাবদ্ধতার মুখোমুখি হতে যেন না হয়। সেই ভাবনা থেকে তিনি দিনরাত পরিশ্রম করে গেছেন। ঘাম আর ত্যাগে গড়ে তুলেছেন এক অনুপ্রেরণার গল্প। বড় ছেলে দিদার হোসেন টুকটাক পড়াশোনা শেষ করে এখন প্রবাসী নিজের জায়গা করে নিয়েছেন। দ্বিতীয় সন্তান শাহনাজ আক্তার বিসিএসধারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তৃতীয় ছেলে কবির হোসেন বর্তমানে মাস্টার্স করছেন, আর ছোট ছেলে আক্তার হোসেন অনার্সে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। তোফাজ্জল হোসেনের এই যাত্রায় সবচেয়ে বড় সঙ্গী ছিল তার স্ত্রী আয়েশা বেগম। সন্তানদের পড়াশোনা ঠিকঠাক চলছে কিনা তা নিশ্চিত করতে তিনি দিন রাত তদারকি করেছেন। তোফাজ্জল হোসেনের মেয়ে শাহনাজ আক্তারের পথ চলা শুরু হয় একেবারেই সাধারণ জীবন থেকে। 2010 সালে পিলগিরি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং 2012 সালে আড্ডা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি। এরপর বিয়ের পর সংসার ও সন্তান সামলে পড়াশোনা চালিয়ে যান। গণিত নিয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার কোচিং করতে গিয়ে প্রথমবারের মতো বিসিএস এর ধারণা পান, এবং তখন থেকে শুরু হয় তার নতুন স্বপ্নের যাত্রা। তিনি বিশ্বাস করতেন ধৈর্য আর দৃঢ়তা থাকলে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব নয়। সে বিশ্বাসকে শক্তি করে তিনি এগিয়ে যান একের পর এক ধাপে। 40তম বিসিএসে উত্তীর্ণ হয়ে নোয়াখালী বেগমগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ইনস্ট্রাক্টর হিসেবে যোগ দেন। পরবর্তীতে 43তম বিসিএসে আবারও সাফল্য পেয়ে এবার অর্থ মন্ত্রণালয়ে সহকারী মহাহিসাবরক্ষক হিসাবে যোগ দেওয়ার অপেক্ষায় আছেন তিনি। শাহনাজ আক্তারের কণ্ঠে বাবার প্রতি গর্ব আর কৃতজ্ঞতার সুর স্পষ্ট শোনা যায়। তিনি বলেন, বাবা মায়ের অবিরাম পরিশ্রম আর ত্যাগের কারণে আজ তিনি এত দূর পৌঁছেছেন। ওয়েটার চাকরিকে কেউ কেউ ছোট করে দেখলেও তার কাছে এই কাজটি অনন্য এক ত্যাগ আর মর্যাদার প্রতীক। বাবার ঘামে ভেজা টাকার মধ্যে লুকিয়েছিল তার স্বপ্ন পূরণের শক্তি। সংসারের খরচ সামলাতে তিনি নিজেও টিউশনি করেছেন, কিন্তু বাবার কষ্ট কখনো ভুলে যাননি। তিনি মামা আমিরুল ইসলাম শিমুলের প্রতিও কৃতজ্ঞতা জানান। শাহনাজ মনে করেন নারী শিক্ষার পথ কখনোই সহজ নয়, তবুও ধৈর্য, অধ্যবসায় আর বাবার শেখানো আত্মবিশ্বাস নিয়ে এগোলে সফলতা নিশ্চিত। তার কাছে বাবার পেশা লজ্জার নয়, বরং গর্ব করার মতো এক সম্মানের পরিচয়। তোফাজ্জল হোসেনের গল্পটি তাই কেবল একজন ওয়েটারের নয়, একটি স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের এক অসাধারণ কাহিনী। সমাজে যারা মনে করেন সাধারণ চাকরি মানেই সীমাবদ্ধতা, তাদের জন্য তোফাজ্জল হোসেন এক অনন্য উদাহরণ। শিক্ষা ও অধ্যবসায়ের মাধ্যমে কিভাবে প্রজন্ম পাল্টে যায় তা তিনি নিজের জীবনের মাধ্যমে প্রমাণ করেছেন।